আমরা সিম্পল সেন্টেন্স দেখলাম, কম্পাউন্ড সেন্টেন্স দেখলাম, চেনার উপায় দেখলাম, কিভাবে আমরা চিনতে পারবো, সহজে আমরা বুঝতে পারবো যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা থার্ড ওয়ান দেখব, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স which having a principal clause and one or more subordinate clause। তাহলে কোন বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটা মূল প্রিন্সিপাল ক্লজ থাকবে, বাক্যাংশ থাকবে, এর অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট বা অধীনস্থ ক্লজ থাকলে আমরা ধরে নেব, আমরা বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটু বুঝলে এটা সহজ। কমপ্লেক্স অনেকে জটিল বাক্য মানে জটিল মনে করে, আসলে জটিল না, বুঝলে এটা একেবারেই সহজ। তাহলে আমাদের বুঝতে হবে, মাথায় এটা ঢুকাতে হবে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা খুব সহজ একটা সেন্টেন্স। চেনার উপায়, আমরা কিভাবে সহজে চিনতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। বৃহত্তর বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ গুলো সাধারণত হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়ার, হুম, হুজ, ওয়াইল, ওয়াই, দ্যাট, দাও, অলদো, আনলেস, অ্যাজ, বিকজ, সো দ্যাট, সিন্স, ইটিসি দ্বারা যুক্ত হয়ে যখন একটা বৃহত্তর বাক্য গঠন করে তখন আমরা তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। এবং আমাদের মনে রাখতে হবে এগুলো আলাদা আলাদা সিম্পল বাক্যগুলো, এগুলো প্রত্যেক অংশে, কমপ্লেক্স সেন্টেন্সের প্রত্যেক অংশেই সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্বও থাকবে। প্রত্যেক অংশে আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবো এটা সহজেই। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এখানে আমরা দেখলাম দো, পরেরটাতে হু, তারপরে হোয়েন, এগুলো দিয়ে যে অংশ, যে বাক্যাংশগুলো বৃহত্তর বাক্যে যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো যুক্ত হয় তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? অনেকেই, বিশেষ করে তোমরা স্টুডেন্ট, শিক্ষার্থীরা সহজে কনফিউজড হয়ে যাও যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা একটা টেকনিক যদি মাথায় রাখি কখনো আমরা ভুলবো না। টেকনিকটা কি? যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো কোনো না কোনো, আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ গুলো এই ওয়ার্ড গুলো দ্বারা যুক্ত থাকবে। তাহলে এই ওয়ার্ড দো, হু বা এখানে হোয়েন, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যে অংশটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তাহলে এই বাক্যে দেখো দো হি ইজ পুয়ার, এই অংশটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে বাকিটা হবে প্রিন্সিপাল ক্লজ। কারণ কি? আমরা বললাম যে এই ওয়ার্ড গুলো দ্বারা যে অংশটা যুক্ত থাকবে সে অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দো হি ইজ পুয়ার সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা মেইন ক্লজ। এই পরের বাক্যে আই নো দ্য বয় হু কেম হিয়ার, তাহলে এখানে হু কেম হিয়ার, এই এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আমরা এখানে যোগ করলাম, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, বাকি অংশটা প্রিন্সিপাল ক্লজ। এরপরের বাক্য আমরা যদি দেখি হোয়েন দ্য গেম ওয়াজ ওভার উই ওয়েন্ট হোম, তাহলে এই হোয়েন যুক্ত অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা সহজে বুঝে গেলাম কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো, আর আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ এই অংশটা কিভাবে বুঝবো আমরা এই অংশ দ্বারা বুঝতে পারলাম। এবং এক্সাম্পল গুলো আমরা একটু অ্যানালাইজ করব। আই নো দ্য বয়, আমি ছেলেটিকে জানি, হু যিনি এখানে বা যে এখানে এসেছিল, তাহলে এই অংশটা প্রিন্সিপাল ক্লজটা এই সাবঅর্ডিনেট ক্লজে হু দিয়ে আমরা জুড়ে দিলাম। তাহলে দুইটাই কিন্তু আমরা আলাদা করলে আলাদা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে এবং দুইটা অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। এরপরেটাও দ্য হোয়েন দ্য গেম ওয়াজ ওভার উই ওয়েন্ট হোম, আলাদা করলে এগুলো দ্য গেম ওয়াজ ওভার আলাদা বাক্য, উই ওয়েন্ট হোম আলাদা, দুইটা সিম্পল বাক্য, এগুলোকে আমরা জুড়ে দিলাম এবং সাবঅর্ডিনেট ক্লজে আমরা এই ওয়ার্ডটাই কোনো একটা জুড়ে দিলাম। তাহলে এইভাবেই আমরা একটা বৃহত্তর বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি। থ্যাংক ইউ।